পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। পূজা পাঠ জপ ধ্যান করবার সময় বারবার হাই ওঠে, চোখে জল কেন আসে? আমাদের অনেক মানুষদের এটি একটি প্রশ্ন যে আমি যখন পূজা করতে যাচ্ছি কিংবা আমি যখন জপ করছি, ভগবানের নাম ধ্যান করছি, ঠিক সেই মুহূর্তেই আমার হাই ওঠে, বারবার চোখে জল চলে আসে। কিন্তু কী কারণে চোখে জল আসছে, কেন আসছে, তা আমরা কিছুই জানি না। আমরা কখনো বুঝে দেখার চেষ্টাও করিনি যে এই আমাদের পূজা পাঠের সময় চোখে জল আসে কিংবা আমাদের ঘন ঘন যে হাই ওঠে তা কেন ওঠে, তার কারণ কি। আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবেন। আমরা যখন পুজো পাঠ করছি কিংবা জপ ধ্যান করছি, তখন আমরা কিন্তু ভগবানের সাথে যুক্ত থাকি। তখন আমাদের সাথে ভগবানের একটি সম্পর্ক স্থাপন হয় অন্তরে অন্তরে। আমরা ভগবানকে ভাবতে থাকি, যাদের সাথে ভগবানের সম্পর্ক আরও গাঢ় হয়ে যায়। পূজা পাঠ কিংবা জপ ধ্যান করবার সময় তাদের ভগবান এই সব ইঙ্গিতগুলো প্রদান করে থাকেন। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই যে আমি পূজা করতে বসেছি, আমার এই রকম হাই উঠছে কেন? তাহলে কি আমার দ্বারা কোনো পাপ হয়ে গেছে? আমাদের মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খায় যে আমরা নিশ্চয়ই কোনো ভুল করে ফেলেছি, যার জন্যই আমাদের সাথে এরকম হচ্ছে। কিন্তু না, আপনি তো ধন্য যে পূজা করবার সময় আপনার হাই উঠছে কিংবা আপনার চোখে জল আসছে। হাই ওঠার আসল কারণ হলো, আমাদের যখন হাই ওঠে তখন কিছুটা হাওয়া আমরা প্রথমে বাইরে থেকে গ্রহণ করি, তারপর আমাদের ভেতর থেকে কিছুটা হাওয়া বাইরে ত্যাগ করি। এটাকেই হাই বলা হয়। আসলে পরমাত্মা যে বাইরে হাওয়ার সাথে আমাদের শরীরের অভ্যন্তরের আমাদের যে প্রাণবায়ু অর্থাৎ পরমাত্মার যে অবিচ্ছেদ্য অংশ, সেই আত্মার সাথে মিলন করে। পূজা পাঠ কিংবা জপ ধ্যানের সময় যেসব ব্যক্তিদের এই রকম হাই উঠে থাকে তারা খুবই বিশেষ, তারা কোটিপতি একজন। সবার সাথে এই রকম কিন্তু হয় না। সবাই ভগবানের এতটা প্রিয়, এতটা কাছের হয় না। যেসব ব্যক্তিদের সাথে এই রকম হয়ে থাকে তারা খুবই আধ্যাত্মিক হয়ে থাকেন, তারা খুবই পূর্ণ আত্মা হয়ে থাকেন। এর মানে ভগবান আপনাকে কৃপা করেছেন। আমরা প্রতিটি মানুষ, কেউ ভগবানের ভক্ত, কেউ অন্যান্য দেবদেবীর ভক্ত। আমরা যখনই আমাদের মন্দির, আমাদের সেই প্রিয় দেব দেবী কিংবা ভগবানের বিগ্রহের সামনে গিয়ে বসি, আমরা তখন পূজা করি, আরাধনা করি, আরতি করি, আমাদের চোখে জল আসে। কিন্তু সেই সময় আমাদের যে হৃদয়ে কোনো দুঃখ লুকিয়ে আছে তা নয়। আমরা নিজেরাও বুঝতে পারি না আমাদের কেন এই রকম হয়। প্রত্যেকটি মানুষ যখন জন্মগ্রহণ করেছে, সে বিভিন্ন দেব দেবীর কিংবা ভগবানের একটি সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। এই যে আমরা মানুষরা কেউ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি, ভক্তি করি, কেউ ভোলেনাথকে ভালোবাসি, ভক্তি করি। আমরা এই যে ভক্তি করি তা কেন বা কী করে? আমরা কি কখনো এটি ভেবে দেখেছি? দেখিনি। আমাদের প্রতিটি মানুষের পূর্বজন্মের আর এই জন্মের সাথে একটি সম্পর্ক থাকে। আমরা পূর্বজন্মেও ঠিক সেই দেবদেবী কিংবা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসতাম। এই জন্মেও আমরা সেই একই সত্তায় জন্মেছি, যার জন্যে আমরা সেই দেবদেবী কিংবা ভগবানকে আমরা ভালোবাসি। যে সব ব্যক্তিদের পূজা পাঠ কিংবা জপ ধ্যান করবার সময় চোখে জল আসে কিংবা ঘন ঘন হাই ওঠে, জানবেন ভগবান আপনাকে বিশেষ একটি ইঙ্গিত দিচ্ছেন যে তিনি আপনার খুব কাছে আছেন। যেসব মানুষদের সাথে এই রকম হয় তারা কোটিতে একজন, কারণ সবার সাথে এরকম হয় না। সব মানুষ এতটা পুণ্য করে আসেন না এই পৃথিবীতে। যে ভগবানের সামনে গেলে তার চোখে জল আসবে, ভগবানের সামনে সবার চোখে জল আসে না। ভগবান যাকে বিশেষভাবে কৃপা করেন একমাত্র তারই চোখে জল আসে।
চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, আমাদের ভিতরে যে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ আছে, অর্থাৎ আত্মা আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি। তো আত্মা যেহেতু পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ, সেহেতু যখন আমরা মন্দিরে যাই, আমরা যখন আমাদের প্রিয় দেবদেবী কিংবা ভগবানের বিগ্রহের সামনে গিয়ে দাঁড়াই, তখন পরমাত্মা আত্মাকে আকর্ষণ করে। যেসব মানুষের সাথে এই রকম হয়ে থাকে তারা খুবই সৌভাগ্যবান মানুষ। তারা আগের জন্মে ঈশ্বরের প্রেম করতে পেরেছিলেন, এই জন্মেও তারা ঈশ্বর প্রেম করতে পারছেন। আমরা অনেক সময় ভাবি ভগবানকে যদি সামনে পেতাম তাহলে প্রাণের কথা কিছু ভগবানকে বলতাম, কিছু চাওয়া পাওয়ার কথা বলতাম, কিছু হারিয়ে যাওয়ার কথা বলতাম। কিন্তু আমরা তো ভগবানকে কলিযুগে পাবো না দেখতে। আমরা করি কি, আমরা ভগবানের বিগ্রহের সামনে গিয়ে বসে নিজের মনের কথা বলি। আমরা ভাবি ভগবান কি আমাদের কথা শুনছেন? অবশ্যই শুনছেন, অবশ্যই শুনছেন। ভগবান তার প্রত্যেকটি ভক্তের কথা আলাদা আলাদা করে শোনেন, কারণ ভগবান তার ভক্তকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন। অনেক সময় আমরা ঠাকুর ঘরে বসে আছি, ভগবানের হাত থেকে একটি ফুল নিচে পড়ে গেল, আমরা চমকে গেলাম, আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ওটি তো ভগবান ইঙ্গিত দিচ্ছে যে তিনি আপনার সেবায় তুষ্ট। আমাদের সবার একান্ত কাম্য যেদিনে একবার হলেও আমরা ভগবানের সাথে কথা বলবো সামনাসামনি। কিন্তু কি করে আমরা আমাদের মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসে ভগবানের সামনে নিজের মনের কথা বলবো? ভগবান তো চান যে দিনের শেষ হলেও একবার তার কাছে যাই। আজকে যাদের চোখে জল আসে ভগবানের সামনে গেলে, কিংবা হয়তো জপ ধ্যান করছে, সেই সময় বারবার হাই উঠছে, আরতি করছে বারবার হাই উঠছে, তারা কত ভাগ্যবান, তারা কত পূর্ণ আত্মা। আমরা যখন একান্তে বসে ভগবানের নাম করি, তখন আমরা কিন্তু একটি গভীর সাগরে তলিয়ে যেতে থাকি এবং সেই সাগরের জলে আমরা সাঁতার কাটতে থাকি। আমরা তখন ঈশ্বর আরাধনায় এতটাই মত্ত হয়ে থাকি যে আমরা এই জাগতিক জগতের সব কিছু তখন ছিন্ন করে ফেলি। আমরা তখন ঈশ্বর আরাধনায় মত্ত থাকি। ঈশ্বর তো তাই বলেছেন যে তুমি এই যে জাগতিক জগৎ দেখছো, এই সব কিছুই সত্য নয়, এই সবই নকল, আসল তো শুধু একমাত্র আমি। তুমি আমাকে দেখো, আমাকে শোনো, আমাকে বোঝার চেষ্টা করো, তবে তো তুমি আমার উপলব্ধি করতে পারবে। আর যেসব মানুষদের চোখে জল আসে পূজা পাঠের সময়, জপ ধ্যান করবার সময়, জানবেন যে তারা ভগবানকে উপলব্ধি করতে পারে, তারা বুঝতে পারে। এই সব মানুষরা একটু উদাসীন হয়ে থাকে, তারা থেকে থেকে ভগবানের প্রেমে হারিয়ে যায়। আজকে তো আপনি খুব ভাগ্যবান যে আপনার চোখে জল আসছে পূজা পাঠের সময়। একটি পূজার ঘরে হয়তো দেখা যাচ্ছে 12 জন আছে বা 13 জন 14 জন আছে, ভগবান পূজা করছে, পূজার সেবা কার্য করছে, সব কিছু করছে। তো 12 জনের মধ্যে তো 12 জনেরই চোখে জল আসবে না, একজনের চোখে জল আসছে। তো আমাদের এটি ভাবার বিষয় যে বাকি 11 জনের চোখে জল এলো না কেন? কারণ সেই একজনই হচ্ছেন ভগবানের খুব কাছের। ভগবান তাকে কৃপা করেছেন, সে ভগবানকে উপলব্ধি করতে পেরেছে। আত্মা হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য একটি অংশ। আত্মা তো তাই সবসময় পরমাত্মার সাথে মিলিত হতে চায়। তো আমরা এই দেহে যতক্ষণ আছি, আমাদের একান্ত কাম্য যে দেবদেবীকে ভালোবাসে, যে ভগবানকে ভালোবাসে, প্রত্যেকেরই কাম্য পূজা পাঠ করবার, জপ ধ্যান করার, এবং ভগবান সবসময় তাদের দিকে একটা আলাদা দৃষ্টি দিয়ে রাখেন। দেখবেন এই সব ধরনের ব্যক্তিদের সাথে কোনো মানুষ হুটহাট কোনো ছলনা করতে পারেন না। এই ধরনের ব্যক্তিদের কাছে কেউ মিথ্যা কথা বলতে পারে না, আবার মিথ্যা কথা বলে পারও পেতে পারে না। কারণ কি? কারণ
এদের মধ্যে আধ্যাত্মিকতা আছে, এদের মধ্যে বৈরাগ্য আছে, আর ভগবান বৈরাগ্য বড়ই পছন্দ করেন। আজকে সব মানুষ সব মানুষের জন্য কাঁদছে, কেউ তার ভালোবাসার মানুষের জন্য কাঁদছে, কেউ তার গুরুজনের জন্য কাঁদছে, কিন্তু কজন মানুষ আছে যে ঈশ্বরের জন্য কাঁদে? পৃথিবীতে এরকম ধরনের মানুষ খুব কম আছে, আর যারা এরকম ধরনের মানুষ তারা ভগবানের সবচেয়ে প্রিয়। এটি বুঝতে হবে আমাদের। আজকের অনেক সময় আমরা দেখি, আমরা যখন মন্দিরে পূজা করি, ভগবানের হঠাৎ প্রদীপের আগুনটা কীরকম জোরে জ্বলে উঠল, আমরা চমকে গেলাম, ভয় পেয়ে গেলাম। তাহলে কি আমাদের দ্বারা কোনো অন্যায় হয়ে গেল, ভুল হয়ে গেল, অজান্তে কোনো পাপ করে ফেললাম না তো? কোনো অন্যায় হয়নি, কোনো পাপ হয়নি। এটা তো ভগবান ইঙ্গিত দিচ্ছেন যে তিনি আপনার পূজাতে সন্তুষ্ট। আজকে যেসব মানুষদের পূজা পাঠের সময়, জপ ধ্যানের সময় হাই ওঠে ঘন ঘন এবং চোখে জল আসে, এই সব মানুষরা দেখবেন একটু উদাসীন থাকে। অনেক সময় খেয়াল করে দেখবেন যে এই ধরনের মানুষরা হয়তো কারোর সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে সে কিন্তু কোথায় যেন হারিয়ে গেল। সে অন্য কোথাও কিন্তু হারায়নি, সে হারিয়ে গেছে কোথায় জানেন? সে হারিয়ে গেছে ভগবানের কথা চিন্তা করতে করতে, ভগবানের কথা ভাবতে ভাবতে। এই ধরনের ব্যক্তিরা বেশিরভাগ সময়টি ভগবানের জন্য ব্যবহার করেন। তারা না চাইতেও ভগবানের কথা ভাবতে বাধ্য হয়, কারণ তারা ভগবানের খুব প্রিয়, খুব কাছের। আমরা যখন পূজা পাঠ করি কিংবা জপ করি কিংবা ধ্যান করি, তখন আমরা বিশেষভাবে ভগবানের সাথে যুক্ত থাকি। আর এই সময় কারো যদি সত্যি সত্যি হাই ওঠে কিংবা চোখে জল আসে, তা খুব বড় ব্যাপার। এইটা কিন্তু সবার সাথে হয় না, এটা কিন্তু খুব দামি জিনিস। তাই এবার থেকে যদি নাম জপ করতে করতে বা ধ্যান করতে করতে আপনার হাই ওঠে ঘন ঘন বা চোখে জল আসে, তাহলে কিন্তু কোনো দুশ্চিন্তা করবেন না, ভয় পাবেন না, ভাববেন না যে আপনার দ্বারা কোনো ভুল হয়েছে। এটা আপনার সৌভাগ্য, এটা আপনার কি বলবো, ভগবান আপনাকে কৃপা করছেন। আপনি ভগবানের প্রিয় একজন মানুষ, তাই আপনার সাথে এই জিনিসটা ঘটছে। তাহলে আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগলো? কালকে আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।